লাগাতার আমাকে 13 বছর তাফসীর শিখানোর পরে বলছে আজ ওমর সূরা বাকারার তাফসীর শেষ করেছে। কয় বছর পর? শুধু একটা সূরা, তাও নাম কি? আর আমি 3টা বাংলা বই পড়ি মুফাসসিরে কোরআন। কয়টা বই? 3টা, তাও বাংলা বই। বাংলা বই পড়ে আমি মুফাসসিরে কোরআন। ফারুক আজম বলছে এক বসা যে বসাইছে, ছুটি তো দেয় না, শুধু নামাজের ছুটি, খাবারের ছুটি, গোসলের ছুটি, ঘুমানোর ছুটি, এই ছাড়া আর কোনো ছুটি নাই। লাগাতার 13 বছর পড়ানোর পরে আমার নবী বলছেন আজ ওমর সূরা বাকারার তাফসীর শেষ করেছে। সেদিন আমি ওমর খুশিতে মদিনার বাজারের সবচেয়ে বড় গরু কিনে মেজবানির আয়োজন করে দিয়ে দিয়েছে। ফারুক আজম মেজবানি দিয়েছেন কিসের কারণে? বাকারা শেষ করছে কয় বছরে? তো একটা সূরার তাফসীর শেষ করছে ফারুক আজম 13 বছরে। যখন উনি অর্ধ জাহানের বাদশা, ওনার সময় প্রায় শেষ, ইন্তেকালের সময় কাছিয়ে গেছে, হঠাৎ জুমার দিন কে যেন কোনায় থেকে বলছেন কিছুক্ষণের মধ্যে মুফাসসিরে কোরআন ওমর ইবনুল খাত্তাব মসজিদে আসে। নাম কি বলছে? মুফাসসিরে। উনি শুনে গেছে, মিম্বরে উঠেই তাফসীর শুরু করে নাই, সালাম দেওয়া শুরু করে নাই, আগে বলছেন মান কল, কে আমারে মুফাসসিরে কোরআন বলছে, দাঁড়াও। উনি কোনা থেকে দাঁড়াই গেছেন, আমি বলছি মুফাসসিরে কোরআন। তুমি বলছো আমাকে মুফাসসিরে কোরআন? হ্যাঁ। কেন বললা? ওমর যদি মুফাসসিরে কোরআন না হয় বিশ্বে মুফাসসিরে কোরআন হবে কি? আমি সেই জন্য বলছি। ফারুক আজম বলছেন উস্কুত, জীবনের জন্য চুপ হয়ে যাও, আমাকে জীবনে মুফাসসিরে কোরআন বলবা না। কেন? ওমরের মন বলছে ওমর এখনো সূরা বাকারার তাফসীর শেষ করতে পারেন। আমরা কোথায় আছি? আমাদের নাম বড় করি না, তাহলে আমরা গুসা হয়ে যায়। আমাদের নাম ছোট করলে আমরা গুসা হয়ে যায়। আর যিনি বাস্তবে মুফাসসিরে কোরআন, উনি বলছেন আমি এখনো সূরা বাকারার তাফসীর শেষ করতে পারিনি। এটাই ছিল উলামাদের নম্রতা, এটাই ছিল ভদ্রতা, এটাই ছিল ইনকাসারি। ওইটা ছিল বিদায় পানিতে সূরা ফাতিহা পড়ে ফু দিলে পেটের ব্যথা ভালো হয়ে যাইত। আর এখন পুরা কোরআন শরীফ পড়ে ফু দিলে কাজ হচ্ছে না। কোরআন শরীফ তো ঠিকই আছে, ফাতিহা তো ঠিকই আছে, ইখলাস তো ঠিকই আছে, দরুদ শরীফ তো ঠিক আছে, পানি ফু দিলে কাজ হয় না কেন? তখন কোরআন বলছে ফাতিহাও ঠিক আছে, কোরআনও ঠিক আছে, দরুদও ঠিক আছে, তোর মুখটা ঠিক নাই। তোর মুখ ঠিক থাকলে পানি ভরায় কাজ হইতো। আমি ঠিক নাই, আপনার আমি কি পরিবর্তন করব? আগে আল্লাহর দরবার দোয়া করবেন, আল্লাহর জন্য আমাদেরকে ঠিক হওয়ার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আলিফ লাম মিমের তাফসীর কি হবে? তো তাফসীরে বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। এখন আসেন শানে নুজুল, আয়াত নাজিলের প্রেক্ষাপট। যখন জিবরিল আমিন আসলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আলিফ, আমার নবীজি বললেন ফাহিমতু, জিবরিল আমি বুঝেছি, সামনে বলো। জিবরিল বললেন লাম, আমার নবী বললেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বললেন মিম, আমার নবী বললেন বুঝে গেছি, সামনে বলো। জিবরিল বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আমার নবী চুপ করে আছে। জিবরিল বললেন নবী গো, একটা প্রশ্ন করতাম। আমার নবী বললেন অবশ্যই প্রশ্ন করবা। আলিফ বলেছি, আপনি বললেন বুঝেছি। লাম বলেছি, আপনি বললেন ফাহিমতু। মিম বলেছি, আপনি বললেন বুঝেছি। যালিকাল কিতাব থেকে 3-4টা আয়াত বলেছি, একবারও বুঝেছি বলেন নাই। কারণ কি? আমার নবী বললেন জিবরিল যালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো, উম্মতও বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। আলিফ লাম মিমে এই কারণে বুঝেছি বললাম। জিবরিল যদি চুপ থাকতাম তুমি মনে করতা জিবরিল যা বুঝে না, হয়তো নবীও তা বুঝে না। এই
কারণে বুঝেছি বললাম, জিবরিলের এলম যেখানে শেষ, আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে। এটার নাম আলিফ লাম মিম। তা আল্লাহ প্রথম আয়াত দিয়ে আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? কারণ এটা হুদান লিন্নাস, মানুষের হেদায়তের জন্য। এখন কোরআন দিয়ে যদি না বুঝেন হেদায়ত পাবেন কেমনে? হেদায়ত যদি না পান জান্নাতে যাবেন কেমনে? তো আল্লাহ আমাদেরকে আলিফ লাম মিম দিয়া কি বুঝাইলেন? মালিক এটার অর্থ কেউ জানে না, এটা দ্বারা আমরা কি বুঝবো? তখন আল্লাহ বলেন, বান্দা মাক্তাবে কেউ না গেলে তারে কি বলে? আমরা বললাম নিরক্ষর বলে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না গেলে তাকে কি বলে? আমরা বললাম অশিক্ষিত বলে। আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমার নবী কি মাক্তাবে গেছে? আমরা বলি যাই নাই। তোমার নবী কি প্রাইমারি স্কুলে গেছে? আমরা বলি যাই নাই। তোমার নবী কি মাদ্রাসায় গেছে? আমরা বলি যাই নাই। তোমার নবী কি কলেজে গেছে? আমরা বলি যাই নাই। তোমার নবী কি ইউনিভার্সিটিতে মাস্টার্স এমপিল পিএইচডি করছে? আমরা বলি করে নাই। তো আল্লাহ বলে নবী মাক্তাবে যাই নাই বলে, প্রাইমারি স্কুলে যাই নাই বলে নিরক্ষর বলো না, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে যাই নাই বলে মূর্খ বলো না। আমরা বললাম মালিক কেন বলবো না? মাক্তাবে না যাইলে তো নিরক্ষর বলতে হয়, বিশ্ববিদ্যালয়ে না গেলে তো মূর্খ বলতে হয়। আল্লাহ বলে মাক্তাবে কলেজে স্কুলে যাবে কে? যে জানে না। আরে আমার নবী কেমন নবী জানো? আর রহমান আল্লামাল কোরআন। কামলিওয়ালা দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ শিক্ষক হইয়া আমার নবীরে পুরা কোরআনটা শিখিয়ে দিয়ে দিয়েছে। তাহলে এখন গভীর মনোযোগ। আর রহমান শিক্ষক, রহমান আল্লামাল কোরআন, যিনি ওনার নবীকে কোরআন শিখিয়েছে। এখন কোরআনে কি আছে? শুধু আরবি আছে? না। কোরআনে কি সাহিত্য আছে? না। কোরআনে কি শুধু গণিত আছে? না। কোরআনে কি শুধু লিটারেচার আছে? না। কোরআনে কি শুধু সায়েন্স আছে? না।